নামাজ পড়তে হয় কিসের জন্য? কলবের প্রথম স্তর সুদূর মুকামে যে শয়তান বসা আছে তাকে সরাইবেন কি দিয়ে? তাকে সরাইবার মেডিসিন দেখে, তাকে সরাইবার মেডিসিন হচ্ছে ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ রাসূল বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বনি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আদম সন্তানের দিলে শয়তান বাস করে। আউযুবিল্লাহ বইরা বাহিরের শয়তান দাঁড়ালেন, আজান দিয়া বাহিরের শয়তান সরালেন, কিন্তু আপনার দিলে যে শয়তান বাস করে তারে সে তো আউযুবিল্লাহতে সরতেছে না, সে তো আউযুবিল্লাহর ঊর্ধ্বে কলবের মধ্যে স্থান। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, কলবের প্রথম স্তরে বসে শয়তান ওয়াসওয়াসা দেয়। পরিষ্কার? এই শয়তানকে সরাবেন কেমনে? এই শয়তানকে সরাইতে হলে কলবে জিকির দিতে হবে, কলবে আল্লাহর জিকির বসাইতে হবে। কলবে আল্লাহর জিকির বসাইতে পারলে, আরো পরিষ্কার করে বললে সহজ, কলবে আল্লাহকে বসাইতে পারলে আল্লাহ আর শয়তান একসাথে থাকতে পারবো না। আগুন আর পানি এক বান্ডে জায়গা হয় না, হয়তো আগুন থাকবে, না হয় পানি হয়ে যাব। পরিষ্কার? সুতরাং কলবে আল্লাহকে বসান, যদি আল্লাহকে কষ্ট করে বসাইতে পারেন শয়তানের সাথে আল্লাহ মোকাবিলা করার জন্য যথেষ্ট। পরিষ্কার? সুতরাং কলব থেকে শয়তানকে তাড়ানোর মেডিসিন আল্লাহর জিকির। আল্লাহর জিকির কলবে জারি হলে আপনি ঘুমাই থাকলে ইবাদত, কথা বললে ইবাদত, খানা খেলে ইবাদত, সব ইবাদতের ভিতরে ঢুকতেছে। যতক্ষণ না কলব থেকে শয়তানকে তাড়াইতে পারেন, যত ইবাদত যত বন্দিগি করেন সব নিষ্ফল। এই ইবাদত বন্দিগির কোনো লাভ নাই। অজু করে আপনি পাকসা পরে মসজিদে ঢুকলেন, সুন্দর পোশাক পরে নামাজের নিয়ত বানলেন, সূরা করাত পড়তেছেন কাকুতি মিনতি করে, কিন্তু মনটাকে দিয়ে গেছে চারিদিকে। এরকম কি আপনাদের মন যায়? যায় না? যায় না? আল্লাহ রাসূল বলেন, হাদিসটা হলো এরকম, মানুষ যখন নামাজে দাঁড়ায় শয়তান তাকে এমনভাবে ওয়াসওয়াসা দেয় যে কত রাকাত নামাজ পড়ে তা মানুষের মনে থাকে না। কত রাকাত নামাজ পড়ে এটাই ভুলে যায়। এটা হয় আপনাদের? তাহলে বোঝা যায় শয়তান দখল করে বসে রয়েছে। আসলে হেড অফিসের শয়তানের বাসস্থান। তাহলে আমরা মুক্তি পাবো কিভাবে? আমাদের সাধনাই হইতে হবে কলব থেকে শয়তানকে সরানো। বাহিরের শয়তানকে না জিহাদ করে দাঁড়ালাম, ভিতরের শয়তানকে আল্লাহর জিকির দ্বারা সরাইতে হবে। পরিষ্কার? সুতরাং নিয়মিত কলবের জিকিরটা খেয়াল রাখবেন। আপনি যদি নিয়মিত কালবের জিকির করেন, জিকিরটা খেয়াল রাখেন, তাহলে শয়তান আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে ব্যাপার আছে, শয়তান কিন্তু কলবটাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছে। সুদূরের মুকামটা মানুষের কলবের প্রথম স্তর সুদূরের মুকাম, সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছে, এটা তার দখলে। আপনি যদি দল বললে তাকে এখান থেকে উচ্ছেদ করে দেন, সে কিন্তু সার্বক্ষণ চেষ্টা করবে আবার কখন ওই কলবটা দখল করতে পারে। এটা কিন্তু তার আপ্রাণ চেষ্টা। কেমনে করবে? বাড়িটা দখল করবো, এটা তো আমার বাড়ি। শয়তান বলে এটা তো আমার বাপের বাড়ি, আমি তো আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। এই বেটা আল্লাহ জিকির দিয়ে আমার বাগাইলো, আমি আবার দখল করবো। তখন আপনাকে অন্য একটা রিপু দিয়ে আপনার মধ্যে আমিত্ব বাড়াই দিব। আমি কি কম বুঝি? এতদিন হচ্ছে তরিকা নিয়েছি, আমি কম বুঝি? এই যে আমিত্ব আসলো শয়তান সুযোগ পেয়েছে, খপ করে আবার দখল করলেন। পরিষ্কার না? পরিষ্কার না? অন্য একটা রিপু দিয়ে আপনাকে একটা পাপের কাজ করাবে, করার সাথে সাথে সে বাড়িটা দখল করে নেবে। সুতরাং সতর্ক থাকতে হবে। আমরা যারা তরিকা গ্রহণ করেছি, আমরা যারা সাধনা করি, আমাদেরকে সাধক বলে, আমাদেরকে আশিকে রাসূল বলে, আমাদের চরিত্রের যে দোষ ত্রুটি আছে সবাই সচেষ্ট হন এই দোষগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে। আমরা প্রত্যেকেই জামা কাপড় ব্যবহার করি না? কিন্তু জামা কাপড়টা ময়লা হলে সাবান দিয়া ধুইয়া পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করে নিলে ওই জামা কাপড়ই আমরা আবার ব্যবহার করতেছি। তো আমাদের মাঝে, আমাদের কলবের মাঝে যেহেতু শয়তান আছে, ওইটা প্রতিদিন আমরা 5 বার ধুইতে হবে। এই কলবটাকে 5 বার ধুইতে হবে। সেটা হলো 5 ওয়াক্ত নামাজের যে ফায়েজ,
মুরাকাবায় দিল মিশাইয়া, মুর্শিদের দিলের সাথে দিল মিশাইয়া, রাসূলের দিলের সাথে দিল মিশাইয়া আল্লাহর কাছ থেকে ফায়েজ ভিক্ষা নেয়। ওই ফায়েজ রাসূলের দিল মুর্শিদের দিল হইয়া আমাদের দিলে পড়ে আমার কলবকে দুইয়া মুচ্ছা পরিষ্কার করে দিতেছে। একটা জামা যদি আপনি দৈনিক 5 বার সাবান দিয়া দুইয়া পরিষ্কার করেন, এই জামার মধ্যে কি আর ময়লা লাগবে? ময়লা থাকতে পারে? আমরা 5 ওয়াক্ত নামাজের পরে ফায়েজের দ্বারা কলবটাকে দুইয়া মুচ্ছা পরিষ্কার করলে আমাদের কলব কি অপবিত্র থাকতে পারে? শয়তানের ওয়াসওয়াসায় কোনো কাজ করতে পারে? সুতরাং নিয়মিত ওয়াজিবার আমল করেন। প্রতিটা আমলই আপনাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইতে সাহায্য করবে। পরিষ্কার? তাহলে আমাদের আমলকে শুদ্ধ করতে হবে, আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। আমাদের চরিত্রে কার কি দোষ আছে আমরা কিন্তু জানি, আমরা কিন্তু জানি। একজনের অনেক রাগ, বউয়ের সাথে একটু মন কষাকষি হয়েছে, ঘরের পাতিল উতিল ভেঙে ভেঙে সাফসুফ করে ফেলেছে। জিদ এরকম করে, কিন্তু আমাদের মধ্যে আসছে এই হুজুররা কি বাসন বুসন ভেঙে সাফ করে রেখেছে। পরে কিন্তু আবার ওনারই বাজার দিয়ে এগুলো কিনে আনতে হয়। কেমন লাগে? বাংলাদেশ যে এখন কেমন, পয়সা তো আপনারই। সুতরাং আমরা রাগটা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আর বাসন ভাঙা লাগবো না, কি? পরিষ্কার? এবং রাগটা ছেটলে নিজের মেজাজ মোজার যে একটা অবস্থা হয়, শরীর কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, হয় না? হয় না? ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু আপনার রাগটাকে যদি আপনি হজম করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, এই পরিশ্রমটা আপনার লাগবে না। আমাদের মাঝে হিংসা আছে, প্রতি বিষয়ে যদি ভালো কাজ দেখি হিংসায় জ্বলতে থাকি, অস্থির হয়ে যায়, কি হয় না? হয় না? যদি আমি হিংসাকে কন্ট্রোল করতে পারি, প্রতি বিষয় ভালো হয়েছে, ভালো আমার কি, তো এই কষ্টটা কিন্তু আমার আত্মা পাবে না। না হয় এই রিপুর কারণে আমাদের আত্মাগুলো কলুষিত হচ্ছে, কষ্ট পাইতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং সবসময় সচেষ্ট হন রিপুগুলাকে বসে আনতে, এবং সাবান দিয়া যেমন কাপড় দিয়া পরিষ্কার করেন, আপনার কলবটাকে প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত ফায়েজের দ্বারা, আরো এক ওয়াক্ত আছে রহমতের ফায়েজ, 6 ওয়াক্ত ফায়েজের দ্বারা দুইয়া মুচ্ছা পরিষ্কার করেন, তাহলে আপনি কিন্তু মুমিনে পরিণত হয়ে যাবেন। আপনার মাঝে আল্লাহর বাসস্থান হবে। আর একটু আগে গিয়ে বললে আপনার কলবই আল্লাহর আরশ হবে। কারণ আল্লাহ আপনার কলবই বসবে এবং কলবে বসে আপনাকে চালাবে। যদি আপনার কলবে বসে আল্লাহ আপনাকে চালায়, আপনার সাথে কথা বলবে না? বলবে না? বলবে না? এই কথাটাকে ওহী বলে। রাসূলের সাথে যে কথাগুলো বলছে এগুলোকে ওহী বলছে। পরিষ্কার? রাসূলের সাথে আল্লাহ যে কথাবার্তা বলছেন এগুলোকে ওহী বলে। সুতরাং আপনার কাছে বসে আপনার সাথে কথা বলবে, ওইটাকে ওহী বলবে। সুতরাং আপনার যাবতীয় কর্ম, যাবতীয় কাজে সর্বত্রে দয়া করে তিনি আপনাকে সাহায্য করবেন। আমরা আল্লাহর সাহায্য পেতে চাই না? যদি চাই, আমাদের দোষগুলা দূর করতে হবে। দোষগুলা দূর করে আমাদের ভিতরে আল্লাহর এক টুকরা নূর আছে, ওইটাকে আল্লাহ আল্লাহ জপ করতে করতে জাগ্রত করতে হবে। নূরটাকে জাগ্রত করতে পারলেই আমরা সফল কাম। পরিষ্কার? আর যত ইবাদত বন্দেগী এটা সাহায্য করার জন্য। দেখেন, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন তুমি সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত যাবতীয় পাপ থেকে ফিরায়। তাহলে নামাজ পড়তে হয় কিসের জন্য? পাপ থেকে বাঁচার জন্য। নামাজ পড়তে হয় কিসের জন্য? নামাজিকে পাপ থেকে ফিরাইয়া রাখে। ঢাল যেমন তরবারের আঘাতকে ফিরায়। আগে তরবারের যুদ্ধ ছিল তো, ঢাল দিয়া যুদ্ধ করলে তখন আর আঘাত পড়তো না। নামাজ হলো ঢাল স্বরূপ। ঢাল যেমন আপনার আঘাতকে ফিরায়, নামাজ পড়লে যাবতীয় পাপকে নামাজ ফিরাবে। কোন নামাজ? হাকিকাতুস সালাত। যে নামাজ আপনার কবুল হবে, দুনিয়ার চিন্তা মুক্ত করে যে নামাজ পড়তে পারবেন, সেই নামাজই আপনাকে পাপ থেকে ফিরাবে। যখন পাপের কল্পনা আসবে, দেখবেন মনের থেকে নামাজ সিগন্যাল দিচ্ছে, থামো, সময় নেই পাপ করার। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কি গোছায় বলতে পেরেছি?